নমস্কার বন্ধুরা, স্বাগতম ক্রিকেট সেক্সটে। ক্রিকেট মাঠে কখনো কখনো এমন কিছু দিন আসে যেদিন স্কোরবোর্ড শুধু সংখ্যার হিসাব দেয় না, বরং ভবিষ্যতের গল্প লিখে দেয়। আজকের ভারত বনাম আফগানিস্তান তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচ ছিল ঠিক তেমনই একটি দিন। একদিকে ছিল আফগানিস্তানের লড়াকু মানসিকতা, অন্যদিকে ছিল ভারতের অভিজ্ঞতা আর তরুণ শক্তির দুর্দান্ত মেলবন্ধন। আর সেই গল্পের দুই নায়ক, একজন বর্তমানের রাজা রোহিত শর্মা, আরেকজন ভবিষ্যতের সুপারস্টার যশস্বী জয়সওয়াল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা শুধু ম্যাচের স্কোর নয়, ভারতীয় ক্রিকেটের আগামী দিনের ছবিটাও দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুটা মোটেও খারাপ করেনি। ওপেনাররা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় জুটি তৈরি করা সম্ভব হয়নি। এরপর অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি এক প্রান্ত আগলে রাখেন। তিনি খেলেন ১০২ রানের অসাধারণ ইনিংস। তার সঙ্গে আজমতুল্লাহ ওমারজাইয়ের ৫০ রান আফগানিস্তানকে একটা সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যায়। একসময় মনে হচ্ছিল তারা ২৫০ থেকে ২৬০ রানের কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু তখনই আবির্ভাব প্রসিদ্ধ কৃষ্ণার। তিনি যেন একাই আফগান ব্যাটিং লাইনআপকে ভেঙে ফেললেন। মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট। এই স্পেলটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আফগানিস্তান অল আউট হয়ে যায় ২১৮ রানে। লক্ষ্য খুব বড় ছিল না, কিন্তু ক্রিকেটে ছোট লক্ষ্য কখনো কখনো কঠিন হয়ে উঠতে পারে। তবে আজ ভারতের ওপেনিং জুটি সেই সম্ভাবনাকেই উড়িয়ে দিয়েছে। রোহিত শর্মা যখন ব্যাট হাতে নামলেন, তখন তার শরীরী ভাষা থেকেই বোঝা যাচ্ছিল তিনি আজ আক্রমণাত্মক মেজাজে আছেন। প্রথম কয়েক ওভার দেখেই মনে হচ্ছিল তিনি প্রতিপক্ষকে কোনো সুযোগ দিতে রাজি নন। পুল, কাট, ড্রাইভ, প্রতিটি শট ছিল আত্মবিশ্বাসে ভরা। ৬৯ বলে ৭৯ রান। হয়তো ১০ রান মিস করেছেন, তাতে আফসোসের কিছুই নেই, কারণ এই ইনিংসটাই ভারতের জয়ের ভিত তৈরি করে দেয়। রোহিত শর্মা আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা সাদা বলের ব্যাটার। তবে আজকের দিনটা শুধুই রোহিতের ছিল না, আজকের দিনটা ছিল যশস্বী জয়সওয়ালের। বন্ধুরা, কয়েক বছর আগেও এই ছেলেটির গল্প ছিল সংগ্রামের। রাস্তার পাশে পানিপুরি বিক্রি করা থেকে শুরু করে মুম্বাইয়ের ক্রিকেট ময়দানে নিজের জায়গা তৈরি করা। আর আজ ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক দুর্দান্ত ইনিংস। যশস্বী আজ খেললেন অপরাজিত ১১০ রান, মাত্র ৮৬ বলে। স্ট্রাইক রেট প্রায় ১২৮। এটা শুধু একটা শতরান নয়, এটা ছিল আধিপত্যের ঘোষণা। তিনি যেন আফগান বোলারদের বলে দিচ্ছিলেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এসে গেছে। তার ব্যাট থেকে বেরিয়েছে চোখ ধাঁধানো কভার ড্রাইভ, শক্তিশালী পুল শট এবং নিখুঁত টাইমিং। সবচেয়ে বড় কথা, তিনি কোনো তাড়াহুড়ো করেননি। ইনিংস গড়েছেন, তারপর ম্যাচ শেষ করেছেন। এটাই বড় ব্যাটারদের পরিচয়। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের জুটিটা আজ ভারতের জন্য ছিল স্বপ্নের মতো। একজন অভিজ্ঞ সেনাপতি, অন্যজন তরুণ যোদ্ধা। একজন পথ দেখাচ্ছেন, অন্যজন সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে আরও দূরে। এই জুটিকে দেখে অনেক ক্রিকেট প্রেমীরই হয়তো মনে পড়বে সৌরভ সেহবাগ কিংবা রোহিত ধাওয়ানের দিনগুলোর কথা। ভারতের ২২৪ রান তুলতে লেগেছে মাত্র ২৮.৪ ওভার। অর্থাৎ প্রতিপক্ষকে শুধু হারানো নয়, সম্পূর্ণভাবে ম্যাচের বাইরে ছুড়ে ফেলা হয়েছে। এই জয়ের মাধ্যমে ভারত সিরিজ জিতল ৩-০ ব্যবধানে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বড় দলগুলো শুধু ম্যাচ জেতে না, তারা সিরিজে আধিপত্য প্রতিষ্ঠা করে। আর ভারত ঠিক সেটাই করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাচ আমাদের কি বার্তা দিল? প্রথমত, রোহিত শর্মা এখনও ভারতের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। দ্বিতীয়ত, যশস্বী জয়সওয়াল আগামী এক দশকের জন্য ভারতের বড় সম্পদ হতে পারেন। তৃতীয়ত, ভারতের বেঞ্চ স্ট্রেংথ এতটাই শক্তিশালী যে নতুন এবং পুরনো খেলোয়াড়রা একসঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে পারছে।
বন্ধুরা, আপনারা কি মনে করেন? যশস্বী জয়সওয়াল কি আগামী দিনের বিরাট কোহলি বা রোহিত শর্মা হওয়ার পথে, নাকি তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করবেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ক্রেক সিক্স স্টাফকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার হাজির হব নতুন ক্রিকেট বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ক্রিকেটের সঙ্গেই থাকুন। জয় হিন্দ।